মহান মুক্তিযুদ্ধে অংশ নেয়া প্রকৃত বীর মুক্তিযোদ্ধাদের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের উদ্যোগ নিয়েছে সরকার। অতীতে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে ভুয়া মুক্তিযোদ্ধার সনদ প্রদান সহ নানা অভিযোগ উঠলেও এবারের যাচাই বাছাই প্রক্রিয়াতেও সংস্থাটির ওপরই আস্থা রাখছে সরকার। তবে বিশেষজ্ঞদের মতে কেবল জামুকার ওপর নির্ভর করলে শতভাগ নির্ভুল তালিকা প্রণয়ন কঠিন। এক্ষেত্রে সংশ্লিষ্ট বিশেষজ্ঞদের সমন্বিত অংশগ্রহণ নিশ্চিত করা জরুরি। রুদ্র রফিকের রিপোর্ট। অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে দীর্ঘ ৯ মাসের সশস্ত্র সংগ্রামে জীবন বাজি রেখে যুদ্ধ করেছিলেন লাখো বীর মুক্তিযোদ্ধা। তাদের আত্মত্যাগ, সাহস আর রক্তের বিনিময়ে বিশ্বের মানচিত্রে জন্ম নেয় স্বাধীন সার্বভৌম বাংলাদেশ। তবে স্বাধীনতার ৫৫ বছর পরেও মুক্তিযোদ্ধা, শহীদ ও গণহত্যার শিকার মানুষের একটি নির্ভুল ও পূর্ণাঙ্গ তালিকা এখনও প্রণয়ন করা সম্ভব হয়নি। সেই ঘাটতি পূরণে এবার একটি গ্রহণযোগ্য ও পূর্ণাঙ্গ তালিকা তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। যাদের দায়িত্ব ছিল স্বাধীনের পরে একটি সঠিক নিরপেক্ষ তালিকা তৈরি করা মুক্তিযোদ্ধাদের, তারা সেটি করেনি। পরবর্তীতেও বিভিন্ন সময়ে সমস্যা তৈরি হয়েছে। বর্তমানে সরকার চেষ্টা করছে বিভিন্ন বিশেষজ্ঞদেরকে নিয়ে যাতে আমরা একটি পূর্ণাঙ্গ সঠিক মুক্তিযোদ্ধাদের তালিকা তৈরি করতে পারি। মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন জানান, প্রকৃত বীরদের যথাযথ রাষ্ট্রীয় স্বীকৃতি নিশ্চিত করা এবং ভুয়া মুক্তিযোদ্ধাদের চিহ্নিত করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে। অসংখ্য অমুক্তিযোদ্ধাদেরকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের সময় বিশেষ করে এখানে আপনার অর্থের বিনিময় এবং বিভিন্ন রাজনৈতিক পরিচয়ধারী ব্যক্তিদেরকে এখানে মুক্তিযোদ্ধার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এমনকি ৮ জন পূর্ণাঙ্গ সচিব যারা মুক্তিযোদ্ধা ছিলেন না তারা পর্যন্ত মুক্তিযোদ্ধার তালিকায় ছিলেন। তো এই জিনিসটাকে কারেকশন করার জন্য, শোধরানোর জন্য এবং প্রকৃত মুক্তিযোদ্ধাদেরকেই যাতে আমরা মুক্তিযোদ্ধার তালিকায় চিহ্নিত করতে পারি, সেই উদ্যোগটি নেওয়া হয়েছে। বর্তমানে ১,৯৮,০৩৭ জন মুক্তিযোদ্ধা গেজেটভুক্ত রয়েছেন। অভিযোগ রয়েছে যার মধ্যে একটি উল্লেখযোগ্য সংখ্যা অমুক্তিযোদ্ধা। অর্থের বিনিময়ে ভুয়া মুক্তিযোদ্ধাদের সনদ প্রদান সহ নানা অভিযোগ খোদ জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল জামুকার বিরুদ্ধে। নতুন করে যাচাই বাছাই প্রক্রিয়া স্বচ্ছ রাখতে সংস্থাটিকে পুনর্গঠন করার চিন্তা করছে সরকার। অ্যাবসলিউটলি জামুকারই করতে হবে। এখানে জামুকা ছাড়া তো আপনার একটা যে কোনো বডির মাধ্যমে এটাকে করতে হবে, যেহেতু তাদের কাছে তথ্যগুলো রয়েছে যে কোন অঞ্চলে কতজন মুক্তিযোদ্ধা থাকতে পারে। তো এই প্রক্রিয়াটা যদি সঠিকভাবে করা হতো তাহলে আমি মনে করি কোনোদিনও মানে এই আজকের এই পর্যায়ে আমরা এসে পৌঁছাতাম না। এখানে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের ভেতরেই গলদ ছিল, সেখানেই রাজনীতিকরণ করা হয়েছে এবং মুক্তিযোদ্ধা কাউন্সিলের মাধ্যমেই এই আপনার হাজার হাজার মানে অমুক্তিযোদ্ধাদের এখানে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং তাদেরকে মাসিক একটা বিপুল পরিমাণ ভাতা প্রদান করা হচ্ছে। তো এই জিনিসটা কারেকশন করতে হলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল যারা এই ব্যাপারে অভিজ্ঞ, যাদের কাছে যতটুকুই ডেটাবেস তৎকালীন সময় থেকে আছে সেটা রয়েছে, তাদের মাধ্যমেই করতে হবে। যে উদ্যোগগুলো নিচ্ছি তার মধ্যে রয়েছে যে আমরা জামুকাকে পুনর্গঠন করা হবে। মুক্তিযুদ্ধ গবেষক অধ্যাপক ডক্টর চৌধুরী শহীদ কাদের বলছেন, শুধু প্রশাসনের উপর নির্ভর করে নির্ভুল তালিকা করা সম্ভব নয়, প্রয়োজন সমন্বিত উদ্যোগ। আমলা কেন্দ্রিক যে তালিকাটা তারা বিভিন্ন জায়গা থেকে পাঠিয়েছে, সেই তালিকাটা তারা যেভাবে করেছে সেভাবে আসলে পূর্ণাঙ্গ তালিকা হওয়াটা, মানে নির্ভুল তালিকা হওয়াটা খুব কঠিন। জামুকা যে পরিমাণ অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সরকারের উচিত হবে, প্রশাসনের একটা ভূমিকা তো থাকবে, পাশাপাশি স্থানীয়ভাবে যারা মুক্তিযুদ্ধের সাথে সম্পৃক্ত ছিল তাদের সমন্বয়ে, গবেষকদের সমন্বয়ে মাঠ পর্যায়ের গবেষণায় একটা তালিকা হওয়া, এই দিক দিয়ে সরকারের আগানো উচিত। স্বাধীনতার ৫ দশকেরও বেশি সময় পরে হলেও একটি নির্ভুল তালিকা প্রকাশিত হলে বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগ ইতিহাসে আরও সুস্পষ্টভাবে লিপিবদ্ধ হবে বলে মনে করেন এই গবেষক। এটা অবশ্যই সাধুবাদ পাওয়ার মতো। রুদ্র রফিক, RTV, ঢাকা।